আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে ৩৫ বছর পরে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই যে সংসদে যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটা আমার মনে হয় আমার জীবনের এরকমের ভণ্ডামি আমি দেখি নাই। রাষ্ট্রপতি নির্বাচনের মতন এই ভণ্ডামি নির্বাচনে জামাত ইসলামী যে অংশগ্রহণ করেছে, এর আমি কঠোর বিরোধিতা করি। আপনারা আমার সঙ্গে একমত হবেন আমি বিশ্বাস করি। কারণ 5 আগস্ট ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশে এদেশের জনগণ চেয়েছিল যে নিরপেক্ষ একটি নির্বাচন হবে এবং সেখানে মানুষ তাদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে, ভোট দিতে পারবে, যেভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোটে দিয়েছে। ঠিক অনুরূপভাবে জুলাই যে আপনার আছে সনদ আছে, সেখানে কিন্তু লেখা আছে যে রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে। রাষ্ট্রপতি নির্বাচন হবে একেবারে গোপনে এবং যারা সংসদে নির্বাচিত এমপি থাকবেন তারা তাদের ইচ্ছা মতন দলীয় প্রার্থীর বাইরেও ভোট দিতে পারবে। এটাকে বলে নির্বাচন। কিন্তু দেখেন বাংলাদেশের যে সংবিধান, পচা গলা সংবিধান, সেই সংবিধানে লেখা আছে ৭০ অনুচ্ছেদে যে দলের বাইরে কেউ ভোট দিতে পারবে না। দলের বাইরে যদি ভোট দেয় তাহলে তার এমপি পদ চলে যাবে। চিন্তা করছেন? এমপি পদ টিকায় রাখার জন্য কেউ কি দলের বাইরে ভোট দেবে? এখানে প্রত্যেকটা এমপির স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। এর জন্যই আমি বলেছি এটা ভণ্ডামি ছাড়া কিছুই না। কারণ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার হচ্ছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, আর ডক্টর কর্নেল ওলি হচ্ছেন জামাতের সব মিলে আছে 90 জন এমপি, আর বিএনপির আছে প্রায় 250-র উপরে। তাহলে আপনারা আমাকে বলেন যে এখানে তো স্পষ্টই দেখা যাচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তিনি রাষ্ট্রপতি হবেন। তারপরেও কেন রাষ্ট্রের জনগণের কোটি কোটি টাকা খরচ করে এই নির্বাচনের ব্যবস্থা করা হলো? এটা ভণ্ডামি ছাড়া আর কোনো কিছুই না। জুলাই সনদ না মানার কারণে বাংলাদেশে যে নতুন ধারা যে রাজনীতি চালু হওয়ার কথা ছিল, নতুন যে বন্দোবস্তের কথা বলা হয়েছিল, এই জুলাই সনদ না মানার কারণে, বিএনপির কারণে সেগুলো বাস্তবায়ন হলো না। আবারও আমাদের এই বাংলাদেশ সেই 50 বছর পিছিয়ে থাকলো, 50 বছর পিছনে পড়ে থাকলো। এই যে একটা ভণ্ডামি, আপনি চিন্তা করেন, আমার ডাক ছাড়া আমার বলতে মন চাই যে এটা তো স্পষ্ট ভণ্ডামি। ব্যালট পেপার দেবে, সেখানে সংসদ সদস্যের নাম লেখা থাকবে, আবার যে ভোট দেবে তার নাম লিখতে হবে, এরপরে ভোট দিতে হবে। তো আপনার এই ব্যালটে আপনার নাম লেখা থাকবে, আপনি কাকে ভোট দিয়েছেন এইগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এটা কি কোনো ভোট হলো? এটা ভাওতাবাজি ছাড়া, ভণ্ডামি ছাড়া আর কিছুই না। এখানে এইগুলো আবার ওপেনে দেখা যাবে, ওপেনে দেখবে সবাই এই ভোটগুলো কে কাকে দিছে। এর মতন ভণ্ডামি যদি দেখে যে দলের বাইরে ভোট দিছে, তখন তার এমপি পদ চলে যাবে। তো এই যে ভণ্ডামি, দর্শক আপনারা বলেন এটা কি ভণ্ডামি না? এর চাইতে ভণ্ডামি নির্বাচন এই দুনিয়াতে নাই, এই পৃথিবীতে এর চাইতে ভণ্ডামি নির্বাচন নাই আমি মনে করি। এই জন্য সবারই দাবি ছিল, বিরোধী দলের দাবি ছিল যে জুলাই সনদের যেটা লেখা আছে যে এই যে দলের বাইরেও ভোট দিতে পারবে, এগুলো বাস্তবায়ন করেন। কিন্তু বিএনপি কাজগুলো করে নাই। কারণ এখানে যদি যে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে এই আইন চালু হতো, বিএনপির সংসদ সদস্য বেশি হওয়ার পরেও ডক্টর কর্নেল ওলি জামাতের প্রার্থী, তিনি জয়লাভ করার সম্ভাবনা ছিল। কারণ কি? কারণ বিএনপিরই অনেক এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের উপরে অসন্তোষ, তারা কিন্তু গোপনে ভোট দিয়ে দিত ডক্টর কর্নেল ওলিকে। তো সেই জায়গায় একটা কিন্তু চান্স ছিল, সম্ভাবনা ছিল। ঠিক আছে? তো যাই হোক, প্রিয় দর্শক, সব কিছু মিলায় জামাত যে ভণ্ডামি নির্বাচনে অংশগ্রহণ করেছে এটাও আমি সাপোর্ট করি না। জামাত জেনে বুঝে এই ভণ্ডামিতে যেখানে তারা হারবে, এরপরও এই ভণ্ডামি নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য জামাত ইসলামী অংশগ্রহণ করেছে, আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।
জামাতকে প্রশ্ন করা হয়েছে, আপনার এই ভণ্ডামি নির্বাচনে কেন অংশগ্রহণ করলেন? তারা বলছে আমরা ফাঁকা মাঠে গোল দিতে দেবো না। আরে আপনি ফাঁকা মাঠ কি, আপনি তো জিতবেন না, আপনার জেতার সম্ভাবনাই নাই। যে আইন কানুন আছে সেখানে আপনি প্রার্থী দিলেও কি না দিলেও কি, তারা তো জিতবেই, এটা নিশ্চিত। আপনি ফাঁকা মাঠে গোল দিতে দেবেন না মানে? এই ধরনের ভাওতাবাজি কথাবার্তা বলে এই ভাওতাবাজি নির্বাচনকে, এই ভণ্ডামি নির্বাচনকে প্রিয় দর্শক বৈধতা দেওয়ার জন্য জামাত ইসলামের এই সিদ্ধান্তর বিরুদ্ধে আমার সঙ্গে আমি মনে করি সারা বাংলাদেশে জামাত ইসলামের যত নেতাকর্মী আছে সবাই একমত হবে। কারণ জুলাই সনদ বাস্তবায়নের জন্য জামাত কিন্তু ভূমিকা পালন করতেছে, আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে। অর্থাৎ জুলাই সনদে যা আছে এইগুলোর বিপরীতে যদি বিএনপি কোনো কাজ করে, আমি মনে করি জামাত ইসলামের বিরোধী দল হিসেবে উচিত সেই কাজের প্রতিবাদ করা, প্রতিরোধ গড়ে তোলা এবং সংসদে দরকার হলে পরে কার্যবিধি ওয়াকআউট করা। জামাত ইসলামের উচিত ছিল এই নির্বাচনে বয়কট করা, এখান থেকে বের হয়ে যাওয়া। তাহলে একটা তাদের গালে চাপটে আঘাত লাগতো এবং বোঝা যাইতো যে না, জামাত জুলাই সনদের যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি কমিটেড এবং সেগুলো বাস্তবায়নের পক্ষেই তারা আছে। উপর দিয়ে বলবেন যে বাস্তবায়নের পক্ষে আছি, আর বিদ্যুৎ এগুলো বৈধতা দেবেন প্রার্থী দাঁড় করিয়ে, এই ধরনের ভণ্ডামি কিন্তু আমরা জামাত ইসলামের কাছ থেকে আশা করি নাই। আমার সোজা কথা ভাই, আমি হক কথা বলবো। আমার ব্যক্তি স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা আছে। আমি মনে করি আমি যে কথাগুলো আজকে বললাম, এই কথা বলার মানে কথাগুলোর সঙ্গে বাংলাদেশের জামাত ইসলামের 99% মানুষ একমত হবে। যারা যারা একমত আছেন একটু আমাকে কমেন্ট করে সহমত পোষণ করবেন, আর যারা একমত না তারাও একটু কাইন্ডলিভাবে লিখবেন যে ভাই আমি একমত না, কী কারণে একমত না সেটাও কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।